মানুষের অধিকার যাতে মানুষ ফিরে পায়, শোষণ বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমি পালাই না, আমি পালাই না। আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোথায় রেখে কোথায় গেলেন? বিএনপি পর্যায়ে নাই, জামাত ইসলাম শিবির পর্যায়ে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ পর্যায়ে নাই, পর্যায়ে নাই। সর্বসাধারণ দ্বারা নির্যাতনে নিষ্পেষণের শিকার হয়েছে। এই জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। রাজনীতিতে ভোটের ময়দানে হানাহানি বন্ধ করতে ঈশ্বর চরমনায়ের যুগান্তরকারী পদক্ষেপ পরামর্শ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করেন। এতে ভোট হবে প্রতীকের, কোনো ব্যক্তির না। এইভাবে যদি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো হানাহানি যেমন থাকবে না, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের মতামতের মর্যাদা দেওয়া হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক এই বাংলাদেশকে জাহান্নামে পরিণত করে রেখেছিল। আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্ট্রিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ, তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্ট্রিম রুলার তাদের উপর চালিয়েছিল। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জঙ্গি খেলার জঙ্গি ট্রাম জঙ্গি নাম দিয়ে ফাজাইলে আমল বইকে জঙ্গি বই বলে, কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আওয়ামী দুঃশাসন জঙ্গির ট্যাগ লাগিয়ে গ্রেফতার করে রেখেছে। এর 24 ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে। ক্ষমতার দম্ভ দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যদি জালেমের ভূমিকা অবতীর্ণ হয়, সময়ের ব্যবধানে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তিও দিয়ে থাকেন। সংগ্রামী ভাই আমার, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে একদল মানুষ, তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে। যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা লুটপাট করে, তারা চুরি করে, তারা টেন্ডারবাজি করে, দখলবাজি করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আন্দোলন করে, সংগ্রাম করে এই জুলুমবাজদেরকে আমরা এই কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্ভাব ঘটবে। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে আবিষ্কার করেছি। আমরা এই বাংলাদেশেরও আইন, আমাদের সংবিধান আমাদের জেহেন থেকে নতুন ভাবে ঢালিয়ে সাজাতে হবে। তা না হলে মনে রাখবেন, কোনোভাবে যদি এই ফ্যাসিস্ট আবার ক্ষমতায় আসে, তাহলে যারা আজকে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমার এই ছাত্র এবং যুবকদেরকে সবাইকে ফাঁসিতে লটকানো হবে। এই সংবিধান সেই সংবিধান, কাজে সংবিধানকে এটাকে ঠিক করতে হবে, ঢেলে সাজাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, যুদ্ধ বন্ধ করা যাবে না। এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল মুষ্টিমেয় গোষ্ঠী কতক লোক ভোগ করতে পেরেছে, দেশের জনগণ ভোগ করতে পারে নাই। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, শহীদের আত্মীয় স্বজন কোনো ফায়দা পায় নাই। শহীদের নামে কিছু ভণ্ড লোক তারা সুযোগ সুবিধা নিয়েছে। এর প্রধান কারণ হলো যে আমরা যুদ্ধ করে সবাই ঘরে চলে গিয়েছি, আর এই সুযোগে এই দুষ্ট লোকেরা তাদের ফায়দা হাসিল করেছে। আজকে 2024 সালে কেন আবার স্বাধীন করতে হয়েছে? 69-এ ভোটের অধিকার বাংলার জনগণ পেয়েছে, কিন্তু 2008 সালের পরে এই 3টা নির্বাচনে জনগণ ভোটের অধিকার পর্যন্ত পায় নাই।
নতুন দায়িত্ব আমাদের কাঁধে এসেছে। আজকে এই দেশকে যারা ধ্বংস করেছে, বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে যারা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের সমাজ কাঠামোকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংস্কৃতিকে ধ্বংস করেছে, ধর্মের উপর আঘাত এনেছে, এই অপশক্তি যে অপকর্মগুলো করেছে, এই অপকর্ম থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের নতুন ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করতে হবে। এর ব্যাপারে আপনারা আশা করি যথাযথ ভূমিকা পালন করবেন। আর মানুষের অধিকার যাতে মানুষ ফিরে পায়, সুষম বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল